হাই এভরিওয়ান, গুড ইভিনিং। তো আজকে চলে গিয়েছিলাম নদিয়া জেলার আড়ংঘাটার যুগলের মেলাতে। তোমরা কে কে এই মেলাতে গিয়েছো এবং যেতে চাও অবশ্যই কমেন্টে জানিও। তো আমি যেহেতু লোকাল, তো আমি প্রত্যেকবারই যাই, 2-3বারও যাই। দেখো মেলাতে আমরা এন্ট্রি করছি, চারিদিকে মেলা বসেছে। সেদিন অনেক লোক ছিল, ভালোই ভিড় হয়েছিল। তো আমরা একেবারে মন্দিরের ভেতরে প্রবেশ করব, তারপরে মেলাটা ঘুরে দেখব। তোমরা কি জানো এই যে রাধা মাধবকে তোমরা দেখছো, সাথে হচ্ছে এই যে রাধারানীও আছেন, এটার অনেক হিস্ট্রি আছে। এটা আসলে কোনো মন্দির নয়, এটা আসলে একজনের বাড়ি। এই যে মন্দিরটা দেখছো, এটা আসলে একটা বাড়ি, যেটা ব্রাহ্মণ গোবিন্দ দাসের বাড়ি। 300 বছর আগে গোবিন্দ দাসকে রাধা মাধব স্বয়ং স্বপ্নাদেশ দিয়েছিল যে তুই আমাকে প্রতিষ্ঠা কর, আমি এখানে স্থাপিত হতে চাই এবং মানুষের মধ্যে আমার এই বার্তা ছড়িয়ে দিতে। এটা চুনি নদীর পাশে অবস্থিত আড়ংঘাটা, যেটা নদিয়া জেলার অন্তর্গত একটা গ্রাম। এখানে প্রত্যেক বছরই জ্যৈষ্ঠ মাস থেকে মেলাটা শুরু হয়। দেখো, এটা পুরোটা একটা বাড়ি, যেখানে গোবিন্দ দাসের বংশধররা এখনও রাধা মাধবের সেবা করে যাচ্ছেন। পেছন দিকটায় গোশালা আছে, তাদের বাসস্থান আছে। এরপরেই নদীর কাছে চলে যাব আমরা। দেখো, আমরা ঘুরে ঘুরে দেখছি এটা। তো এই তো, এটা হচ্ছে চুন্নি নদী। ঠিক আছে, নদীর পাশেই মন্দিরটা অবস্থিত। এবার এই নদীর পাশ থেকে সব মেলা স্টার্ট হয়ে যাচ্ছে, আমরা এবার ঘুরতে আছি। এবার দেখো কত কিছু উঠেছে, সব কিছু পাবে এখানে। আর মেলাতে তো স্পেশাল 10 টাকার হরেক মাল, 15 টাকার হরেক মাল, এগুলো পেয়ে যাবে। আর এই দেখো, এটা হচ্ছে ইয়াররিংসের কালেকশান, এতই কালেকশান ছিল। তাছাড়া বাড়ির আসবাবপত্র সব কিছু এখানে পেয়ে যাবে। মেলাতে কিনে অনেক সাশ্রয় হয়। তো আমরা কিছু কিছু জিনিস কিনেছিলাম, যেগুলোর ভিডিও ক্লিপ নিতে পারিনি, কারণ প্রচণ্ডই ভিড় ছিল। এরপরে আমরা খেতে চলে গিয়েছিলাম, তো খাওয়ার ভিডিও করতে পারিনি সেরকমভাবে, কিন্তু এগরোল খেয়েছি, মটকা খেয়েছি, জিলেপি খেয়েছি, আইসক্রিম খেয়েছি, যেগুলো বেসিক মেলায় গিয়ে সবাই খায়, আমরাও সেগুলোই খেয়েছিলাম। টাটা।